এরে আল্লাহর গোলাম, খাবার খেয়েছো, যোহরের পর খাবার খাওয়ার পর রহমাতুল লিল আলামিনের আদর্শ খাবার খায়া একটু কাইলুলা করো। কাইলুলা মানে কিন্তু 2-3 ঘন্টা ঘুমানো না। এখন মানে কাইলুলা আমরা মনে করি যোহরের পরে নাকটাই না ঘুম, এক ঘুমে আসর নাই। না না রে যুবক, এইভাবে ঘুমানোর নাম কাইলুলা না, বরং কাইলুলা হলো সামান্য একটু সময় গড়াগড়ি করা। খাবারটা খাওয়ার পরে তোমার খাবারগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে গিয়া স্থির হতে সময় লাগে মিনিমাম আধা ঘন্টা। কত ঘন্টা? আধা ঘন্টা তুমি ঘুমিয়ে থাকো। ঘুমিয়ে থাকার পর দেখা যাবে তোমার রক্তগুলো বিভিন্ন জায়গায় জমা হওয়ার পর মাথার রক্তগুলো মাথায় চলে যাবে, পায়ের রক্তগুলো পায়ের জায়গায় চলে যাবে, হাতের রক্তগুলো হাতের জায়গায়, সব স্থানে চলে যাওয়ার পর দেখা যাবে গোলাম, যখন তুমি এরপরে তোমার কাজে বের হইবা তাহলে তোমার ব্রেন স্ট্রোকের সম্ভাবনা নাই। হাকিকত সে তু দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमाशुक नुकरा हो फरजिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, অনেকে ডান কাতে ঘুমায় না, বাম কাতে ঘুমায়। আছে না নাই? বাম কাতে ঘুমায়, কিন্তু নবীর আদর্শ হলো ডান কাতে ঘুমানো। এইভাবে মাথাটার নিচে তুমি হাতটা দাও, পাটা সরাইয়া রাখিও না, কারণ নবীর আদর্শ, আমার নবী পা সরায় কখনো ঘুমায় নাই। আল্লাহু আকবার বল। আমার নবী পা সরায় কখনো ঘুমায় নাই, নবী পাটা জড়াইয়া মুহাম্মদের আকৃতিতে ঘুমায়। এইভাবে যদি ঘুমায়, আল্লাহর কসম করে বলি কোনোদিন তুমি দুঃস্বপ্ন দেখবা না। ঘুমের সময় ডান কাতে ঘুমাও, আর ডান কাতে ঘুমানোর সময়, ওই সময় তুমি বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরতেছি আবার তোমার নামে জিন্দা হব। এই কথা বলিয়া যদি ঘুমাও, ঘুমাইবা বান্দা। আর যদি বান্দা কোরআন শরীফের সূরা মুলুক পড়িয়া ঘুমাও, আর বান্দা সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়ো, সূরা বাকারার শেষ দিকের আয়াতগুলো পড়ো, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এইভাবে আমল করে যদি ঘুমাও, ওযু করে ঘুমাও, আল্লাহ যদি কবুল করে, দুরূদ শরীফের আমল করতে করতে একদিন আমার মায়ার নবীকে আমরা দেখতে পাবো। মনে চাইনি দেখতে? আহারে, নবী দেখতে জানি কত সুন্দর, আমার মায়ার নবী দেখতে কত সুন্দর, দেখতে নবী কত সুন্দর। কেউ বলেছেন নবী তরবারির মতো, সাহাবী আরেকজন বলে না, আমার নবী তরবারির মতো এত সুন্দর না, বরং আমার নবী কাশামসি ওয়াকাল কমারি, আমার নবী হলো সূর্যের মতো, চন্দ্রের মতো সুন্দর। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, ওই নবীর সুন্নত কত দামি, একটা সুন্নত কত দামি জানো? কেউ আল্লাহর ঘর একটা বানাইয়া দিল, আর একটা আল্লাহর বান্দা, সে মসজিদে মানুষ অজু খানায় যখন মানুষ ইস্তেঞ্জা করবে, ইস্তেঞ্জার আগে ঢিলা ব্যবহার করতে হয়, ইস্তেঞ্জা খানায় ঢিলা রেখে দিল, এক লোক ঢিলা রেখে দিল, আরেক লোক আল্লাহর ঘর বানায় দিল।
জানো নাকি কার বেশি দাম? কার বেশি দাম? যেই লোকটা নাকি ঢিলা রেখে দিয়েছে ওই লোকটার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেন গোলাম? কারণ যেই লোকটা ঢিলা রেখেছে সে একটা নবীর সুন্নতের উপর আমল করেছে। এরে আল্লাহর গোলাম, কেউ যদি বান্দা কোন নবীর সুন্নতকে জিন্দা করে, নবীর সুন্নতকে জিন্দা করে ভাই, নবীর সুন্নতের উপর চলে, ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার নবী বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব। 100 গলা কাটা শহীদের সওয়াব। এরে যুবক, ডান কাতে যদি ঘুমাও তাহলে তোমার কি ফায়দা? ডান কাতে ঘুমাইলে গোলাম তোমার হার্ট এবং তোমার হার্টটা ভালো থাকবে, তোমার বাল্ব ভালো থাকবে। কারণ বাম কাতে ঘুমাইলে নারী বুড়ি গুলি গিয়া হার্ট এবং বাল্বের মধ্যে গিয়া চাপ পড়ে, তোমার হার্ট কিছুদিনের মধ্যে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরে আল্লাহর গোলাম, কেউ যদি ডান কাতে ঘুমায় তার অস্বস্তি লাগবে না, সুন্দর ঘুম হবে এবং নবীজিকেও স্বপ্ন দেখার সম্ভাবনা আছে। আমল করে যদি ঘুমায় খারাপ স্বপ্ন দেখবে না। 3 নম্বর হলো গোলাম, তার নারী বুড়িগুলির মধ্যে ওই হার্টের মধ্যে নারী বুড়িগুলি গিয়া চাপ পড়বে না, তার বাল্বের মধ্যে চাপ পড়বে না। তার হার্ট এবং বাল্বকে হেফাজত রাখবেন কে? রাসূলের সুন্নাত। এরে নবীর আশিক উম্মতের দল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসলো তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবীর সুন্নত কেমন? আজকে ইংরেজি শিক্ষকেরা, ছাত্ররা, তোমরা যারা সুন্নতের উপর আমল করো দেখলেই মাথা গরম। ওরা মাদ্রাসার টুপি দাড়িওয়ালা এই ছোট্ট ছোট্ট সুন্নতি আমলওয়ালাকে দেখতে তারা পারে না, কারণ তারা প্যান্টটা পরে টাকনুর নিচে শার্ট পরতেছে, এইভাবে চুলটা এলোমেলো করে রেখেছে, দাড়ি তাদের নাই, সুন্নতি কোনো লিবাস নাই, এই জন্য সুন্নতি মানুষগুলোকে দেখতে চায় না। এক লোক মাদ্রাসা আসছে, মাদ্রাসা এসে দেখতেছে অজুখানার মধ্যে এক ছাত্র অজু করতেছে হাউজের কাছে। কোথায়? হাউজের কাছে অজু করতেছেন। ইংরেজি শিক্ষক আগে থেকেই তো মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পায় না, টিটকারি করিয়া বলে, ও ছাত্র ভাই বলো তো এই হাউজের মধ্যে কয় বালতি পানি আছে? হাউজে কয় বালতি পানি আছে বলো? ছাত্রকে যতই গাধা মনে করতেছো, ছাত্ররা গাধা না, কারণ ছাত্রদের সিনায় আছে আল্লাহর কালাম। ঠিক না বে ঠিক? ছাত্রদের সিনায় কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম যাদের সিনায় তারা কোনোদিন বোকা হয় না। বিপুল ভোটে পাশ কইরা এক লোকের বাদশার কোন আনন্দের অভাব নাই, এমন আনন্দ আমারে যে নতুন গল্প শোনাইব, হেরে রাষ্ট্রের অর্ধেকটা আমি দিয়া দিব, রাষ্ট্রের অর্ধেকটা দিয়া দিব। মন্ত্রীরা বলে, বাদশা আপনি কি পাগল হয়ে গেছেন? যে কেউ আইসা নতুন একটা গল্প শোনায়া রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে যাইব। আরে আমি কে তো বল, যে গল্প শোনাইব আমি কম, আমি এটা পারি, এটা আমি আগেই শুনছি, এটা অনেক আগের কথা। এমন করে যদি একজন একজন করে বিদায় করতে থাকে, কারো পক্ষে কি পুরস্কার নেওয়া সম্ভব? এইভাবে যত বিসিএস ক্যাডার, আইএ, বিএ, এমএ, যত শিক্ষিত আছে সব শিক্ষিত মানুষের ভিড় জমে গেছে। কেউ আইসা আর পারে না, কারণ বাদশার আইসা নতুন খবর শোনায়, বাদশাকে দূর, এটা আমি আগেই শুনছি,
এটা কি মুই আগেই শুনছি, আমি আগেই পারি। এইভাবে আইসা জমা হইতে হইতে বিশাল নবীগঞ্জ এলাকা ভইরা গেছে। আমাদের এই মাদ্রাসার কারি মাহমুদুল হাসান সাহেবের মতো এমন একজন হুজুর যাইতেছেন টুপি টাপি ঠিকঠাক কইরা, দেখে বাদশার দরবারে অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড় কেন? এটা হুজুর গো কাম না। কার কাম? এটা শিক্ষিত মানুষের কাম। বাদশারে নতুন গল্প শোনায় রাষ্ট্রের অর্ধেকটা নিয়ে যাবে। পারছিনি? কয় না পারে নাই তো। ওইটা কিয়ামত পর্যন্ত পারতো না। এটা হুজুর গলে গিয়ে 1-2 ব্যাপার। সুবহানাল্লাহ বলে, হুজুরদের জন্য 1-2 ব্যাপার। এখন এই হুজুরে টুপি টাপি ঠিকঠাক কইরা বাদশার দরবারে রওনা করছে। শুনতেছো তোমরা? বাদশার দরবারে গিয়া যখন যাইতেছে, যারা আগে চলে গেছিল এরা চিন্তা করে, কিরে হুজুরের যে বাপসাপ দেখা যায়, মনে হুজুরের কাছে পুঞ্জিপাট্টি আছে মনে হয়, লাগে হুজুরে মনে জবাব টব দিতে পারবো দেখা যায়। আগে যারা গেছিল হেরাও আসা শুরু করছে। বাদশার কাছে গিয়া বলে, বাদশাহ নতুন গল্প শোনাইলে রাষ্ট্রের অর্ধেকটা দিবেন, কথা কি সত্য নি? বলে হ্যাঁ। শোনাইতে পারছি নি? ক না পারে নাই। ক পারতো না। কয় শোনাইলে দিবেন নি রাষ্ট্রের অর্ধেকটা? হ্যাঁ দিমু। ক নতুন গল্পটা হইলো এই, বাদশাহ আপনার কাছে আমার বাবায় 500 কোটি টাকা পাইতো, এই কথা আগে শুনছেন? বাদশাহ যদি কয় শুনছি তো 500 কোটি টাকা দেন, আর যদি কয় শুনি নাই রাষ্ট্রের অর্ধেকটা দেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআনওয়ালাদেরকে কোরআনে হাকিম আমি আল্লাহ দান করেছি। প্রজ্ঞাপূর্ণ কোরআন, এই কোরআন আমি আল্লাহ যাদের সিনায় দিয়েছি ওরা কোনোদিন বোকা হতে পারে না। মাদ্রাসার ছাত্ররা যারা সুন্নতের উপর আমল করে ওরা তো বোকা হতে পারে না। ওই ইংরেজি শিক্ষিতরা ডাক দিয়া কয়, ভাই আপনি আমারে কন বালতিটা কত বড়? বালতিটা যদি এই কূপের সমান্য হয়, এই হাউজের সমান্য, তাহলে 1 বালতি লাগবে। সুবহানাল্লাহ কয় না? যদি বালতিটা অর্ধেক হয় তাহলে বালতি লাগবে 2 বালতি। আর যদি বালতিটা হাউজের 3 ভাগের 1 ভাগ সমান হয় তাহলে লাগবে 3 বালতি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা কখনো বোকা হয় না। সুন্নতের উপরে যারা আমল করবে, কোরআনের উপরে নবীর তরিকার রাস্তায় যারা চলবে এরা বোকা হয় না। এরা যেমন সুন্নতের উপর আমল করতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর রাষ্ট্র হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে হেফাজতে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সৈয়দ ফয়জুল করিমের বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? এটাই চূড়ান্ত কথা। নাস্তিক বেঈমান আর মুরতাদেরা, কিছু মানুষ মনে করতেছে রাষ্ট্র পরিবর্তন হয়েছে, ক্ষমতায় তো মোরাই আই, তোমাদেরকে আর সুযোগ দেওয়া হবে না। কোন সন্ত্রাস, কোন চাঁদাবাজ, কোন লুটতরাজকে আমরা ক্ষমতায় বসাতেই চাই না। আমাদের পরিষ্কার কথা, এই দেশের মাটিতে রক্ত দিয়েছে আমার মাদ্রাসার ছাত্র, এই দেশের মাটিতে রক্ত দিয়েছে আমার স্কুল কলেজের আবু সাইদ মুগ্ধ সহ, ওরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এর বিনিময়ে আমরা এই দেশকে নিয়ে ছিনিবিনি খেলা করতে দিব না। তোমরা আমার দেশের সাথে, ওরা ষড়যন্ত্র করে, এখনো পানি ঢেলে দিতে চায়, এখনো তারা বলে আমাদেরকে ঝুলায় মারবে, আর তোমরা ইলিশ মাছ দিয়ে পিরিত লাগাও। হ্যাঁ, ইলিশ মাছ দিয়া পিরিত লাগাও, আর ওরা আমাদের উপর লাল চোখ দেখাবে, রঙিন চোখ দেখাবে। শুনে রাখো মুসলমান, উপদেষ্টাদেরকে আমরা যেমন ভাবে ক্ষমতায় বসেছি, আবার সেই ক্ষমতা থেকে নামাতে সময় লাগবে না।
রসুলের সুন্নাত, নবীজির সুন্নতের উপরে আমল। আজকে গোটা পৃথিবী যদি নবীর সুন্নতের উপর চলে আসে, গোটা পৃথিবীর মধ্যে শান্তি ঢেলে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার নবীর মতো এত সুন্দর সুন্নাত আর নাই। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। নবীজির সুন্নাত হলো বান্দা তুমি দাঁড়ায় পেশাব করবা না, লা তাবুনু কায়মা, দাঁড়ায় পেশাব করা যাবে না। দাঁড়ায় পেশাব করা সুন্নত না। আজকে ইহুদি খ্রিস্টান বেঈমানের দল, ওরা দাঁড়িয়ে পেশাব করে, আর আমার মুসলমানের সন্তানেরাও মনে করে দাঁড়ায় পেশাব করাটাই বুঝি ফ্যাশন। না না, আসল ফ্যাশন তো সুন্নতের ফ্যাশন, আমার নবীজির ফ্যাশন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় পেশাব করতে কেন না করেছেন? কেন না করেছেন? কারণ যদি বান্দা দাঁড়ায় পেশাব করো, দাঁড়ায় পেশাব করলে বান্দা আস্তে আস্তে এমন হবে তোমার এই পেশাবের যেই নার দিয়া পেশাব বের হয়, এটা একটা সময় ঢিলা হয়ে যাবে। বুড়া হয়ে গেলে দেখবা পেশাব কন্ট্রোল থাকবে না, মসজিদে পেশাব করে দিবা, ঘরে পেশাব করে দিবা। এই জন্য আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা এনেছেন তা ধরা লাগবে, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবে। আল্লাহ প্রত্যেকটা সুন্নাতের উপর আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।